গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ, প্রতিহিংসামুক্ত রাজনীতির আহ্বান রাজপথের নেতাদের। জুলাই অভ্যুত্থানের ২০ মাস পার হলেও ১৫ বছরের শাসনকালে সংঘটিত গণহত্যা ও নির্যাতনের দায়ে কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগের। উল্টো বিভিন্ন পর্যায়ে সাফাই গেয়ে চলেছেন দলটির নেতাকর্মীরা। এমন প্রেক্ষাপটে জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী বিল -২০২৬ পাশের মাধ্যমে দলটির সকল কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আইনি ভিত্তি পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। একদিকে গণহত্যার বিচারের দাবি যেমন জোরালো হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসা ও দল নিষিদ্ধের সংস্কৃতি নিয়ে সতর্কবাণী উচ্চারণ করছেন বর্ষীয়ান রাজনীতিবিদরা। ২০২৪ সালের জুলাই আন্দোলনে ১,৪০০-এর বেশি প্রাণহানি এবং ৩০,০০০-এর বেশি মানুষ হতাহত হওয়ার ক্ষত এখনও টাটকা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার ১০ মাস পর এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের প্রথম অধিবেশনে সন্ত্রাসবিরোধী বিল -২০২৬ পাশের মাধ্যমে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিষয়টি চূড়ান্ত রূপ পায়। একই সাথে নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত রেখেছে। তবে রাজনীতিবিদরা মনে করছেন, এই কঠোর পদক্ষেপ অন্য দলগুলোর জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে, যাতে ভবিষ্যতে কেউ জনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত না হয়। গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার নিশ্চিত করার পক্ষে মত দিলেও একে যেন কোনোভাবেই রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে ব্যবহার করা না হয়, এমন আহ্বান জানিয়েছেন বামপন্থী ও প্রগতিশীল নেতারা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, তৎকালীন সরকারের অপরাধের বিচার হতে হবে। এই বিচার কোনো প্রতিশোধ নয়। যেহেতু গণহত্যা হয়েছে, তাই এর সুষ্ঠু বিচার হওয়া জরুরি। তবে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে পুরো দলকে দায়ী করা বা দল নিষিদ্ধের সংস্কৃতি অনেক সময় বুমেরাং হতে পারে। একই সুরে কথা বলেছেন কমিউনিস্ট পার্টির সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি অপরাধীদের ব্যক্তিগত শাস্তির ওপর জোর দিয়ে বলেন, ন্যায় বিচারের ভিত্তিতে অপরাধীদের শাস্তি হওয়া উচিত, কিন্তু কোনো দল যদি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ছলচাতুরির আশ্রয় নেয়, তবে তা গ্রহণযোগ্য হবে না। শেষ পর্যন্ত জনগণই ঐতিহাসিকভাবে সিদ্ধান্ত নেবে কোনো দল টিকে থাকবে আর কোনটি থাকবে না। জুলাই আন্দোলনের দায় নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ক্ষমা বা অনুশোচনা না আসায় রাজনৈতিক অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। সাইফুল হকের মতে, এত বড় গণহত্যার দায় স্বীকার না করে হঠাৎ করে রাজনীতিতে ফেরার কোনো বাস্তবতা বাংলাদেশে নেই। দেশবাসীর কাছে দলটিকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার পূর্ববর্তী অধ্যাদেশকে কেবল আইনি কাঠামো দিয়েছে। এটি না করলে সরকার বড় ধরনের জনরোষ বা প্রশ্নের মুখে পড়তে পারত। তবে ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধের জন্য দল নিষিদ্ধ করার বিষয়টি দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য কতটা সুখকর হবে তা নিয়ে সংশয় কাটছে না। আপনারা আমাদের যে ভিডিওটি দেখছেন, তার যাবতীয় ঐতিহাসিক তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। তথ্যের বিশাল এই ভাণ্ডারে কোনো প্রকার অনিচ্ছাকৃত ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আমরা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে জনস্বার্থে এবং অন্যদের জানার সুযোগ করে দিতে ভিডিওটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এবং অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকুন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।